যারা ইয়া নবী সালাম আলাইকে করছো তোমরা শোনো, তোমাদের কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে রেখে যাচ্ছি, তোমরা নবীকে সম্মান করনি, তোমরা নবীকে অপমান করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে ইয়া আইয়ুহান নবী ব্যবহার করেছেন। হে নবী এই কথা ডাইরেক্ট বলেননি, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ু। বিরাদানে ইসলাম, এ রাজমিস্ত্রি আনপড় গাওয়ার কোরআন শরীফ নাজেরা শুদ্ধভাবে পড়তে পারে না, তার তিল সহকারে কোরআন শরীফ পড়া জানে না, হাদিস কিভাবে পড়বে? হারামখোর বলছে ইয়া নবী বললে চরম বেয়াদবি হবে। বিনা লেখাপড়া করলে যা হয়, ইয়া নবী যদি বলা হয় চরম বেয়াদবি হবে। তাহলে বলুন মুসলমান, ইয়া আল্লাহ যদি বলা হয় তাহলে কত বড় বেয়াদবি হবে? আল্লাহর ৯৯টি নামে প্রত্যেকটা নামের পূর্বে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম লেখা রয়েছে। তাহলে তো সব থেকে বড় বেয়াদবি হবে, কারণ নবীর চেয়ে খোদা বড়। খোদাকে তো আরো ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কাহার, ইয়া জব্বার বলা যাবে না। এ হারামখোর, নির্বোধ, অনভিজ্ঞ, জাহিলুল মুরাক্কাব, বিনা পড়ালেখা করে আজকে মানুষের ঈমান নষ্ট করতেছে। আপনাকে আমি বলি, অতি ভক্তি চোরের লক্ষণ। এ হারামখোর নবীর বিপক্ষে বলতেছে, আজকে বলছে না ইয়া নবী বললে বেয়াদবি হবে। তাহলে মনে রাখতে হবে যে এই রকম নির্বোধ জাহিলের ওয়াজ শোনা তো দূরের কথা, তার নিকটবর্তীও যাওয়া যাবে না, যাবে না, যাবে না। নবী দিবস পালন করা একেবারে হারাম, একেবারে বেদাত, জুলুস বার করা একেবারে। বিরাদানে ইসলাম, এ রাজমিস্ত্রি মস্তিষ্কের বিকৃতি ঘটা ব্যক্তি, এ হারামখোর মুমতাজুল জীবনে কোনোদিন লেখাপড়া করেনি, কোনোদিন মাদ্রাসায় তো পড়াশোনা করেনি। রাজমিস্ত্রি কাজ করতে করতে এখন জালসার বক্তা হয়েছে, মানুষের ঈমান নষ্ট করতেছে। এ হারামখোর মুমতাজুল বলতেছে কখনো নবী গায়েব জানে না। কোন ব্যক্তি যদি এ বিশ্বাস রাখে, এ আকীদা রাখে যে নবী গায়েব জানে, তো গুনহায়ে কাবিরা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ রাজমিস্ত্রি মুমতাজুল বলতেছে নবীর দিবস, নবীর জন্ম দিবস পালন করা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীর জন্ম দিবসে জুলুস বের করা হারাম বলতেছে রাজমিস্ত্রি মুমতাজুল। একটু মনে রাখবেন মুসলমান, সোশ্যাল মিডিয়ায় আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে। কিভাবে নবীকে আজকে মানুষের কাঠগড়ায় নিয়ে আসা যায়? আজকে নবীর জন্ম দিবসে জুলুস যদি বের করা হয়, তাহলে এদের পেটে ব্যথা হয়, এদের মাথায় ব্যথা হয়, এদের গায়ে অ্যালার্জি বেরিয়ে যায়। মুমতাজুলকে বলতে চাই, 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করার সময় হারামের ফতোয়া প্রদান করতে পারিস না। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন হয়, তখন হারামের ফতোয়া চলে না। আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করা হয়, তখন হারামের ফতোয়া দিতে পারে না। এই হারামখোর, যখন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে, তিনার আগমন দিবসে জুলুস বের করি, তে গাঁজাখোর মুমতাজুল রাজমিস্ত্রি হারামের ফতোয়া দিতেছে। স্বাধীনতা দিবসে হারাম ফতোয়া পড়ে না, ছেলে মেয়ের জন্ম দিবস পালন করে হারামের ফতোয়া পড়ে না। কিন্তু আফসোস,
গণের নিকটে আমার যে এই রকম গাঁজাখড়ি কথা, এই রকম মূর্খদের কথা বক্তব্য শ্রবণ করবেন না, কারণ এরা ঈমান নষ্ট করতে চায়, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। এই হারামখোর লেখাপড়া করেনি, বিনা লেখাপড়া করে আজকে মানুষের ঈমান নষ্ট করতে চলেছে। আজকে 14 ফেব্রুয়ারি পালন হয়, তো হারামের ফতোয়া পড়ে না। কিস ডে পালন হয়, হারামের ফতোয়া পড়ে না। হাক ডে পালন হয়, কিন্তু হারামের ফতোয়া হয় না। কিন্তু দুঃখের বিষয়, যেমন মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে জুলুস যদি বের করা হয়, তো হারামের ফতোয়া প্রদান করে। এরা নবীর পক্ষের ব্যক্তি নয়, এরা নবীর বিপক্ষের লোক, এরা নবীর দুশমন। আবু লাহাব তো কঠোর নবীর দুশমন ছিল, কিন্তু মুসলমান যেদিন আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তার দাসী শোয়বাকে শাহাদাত আঙ্গুলের দ্বারাই স্বাধীন করেছিল। আর ইন্তেকালের পর আবু লাহাব সে আঙ্গুল চুষে কবরে আরাম পেত। আবু লাহাব পাকা কাফির, কঠোর নবীর দুশমন। আজকে যদি নবীর আগমনে, নবীর খুশিতে খুশি হয়ে নিজ দাসীকে স্বাধীন করার কারণে কবরে গিয়ে শান্তি পেতে পারে, তাহলে বলুন মুসলমান, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তি নবীর জন্ম দিবসে আমরা জুলুস মিছিল বের করি, ফাতিহা খানি করি, নবীর জন্মদিনে খুশি উদযাপন করি। এই রকম নির্বোধ জাহিলুল মুরাক্কাব রাজমিস্ত্রি জ্ঞান পাপী হারামের ফতোয়া প্রদান করতেছে। সুন্নি হানাফি মুসলমানের নিকটে আমার অনুরোধ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর পাহাড়ের মতন স্থির থাকুন, আর এই রকম রাজমিস্ত্রি গাঁজাখোরের বক্তব্য থেকে দূরে থাকুন। বিরাদানে ইসলাম, এ রাজমিস্ত্রি মস্তিষ্কের বিকৃতি ঘটা ব্যক্তি, এ হারামখোর মুমতাজুল জীবনে কোনোদিন লেখাপড়া করেনি, কোনোদিন মাদ্রাসায় তো পড়াশোনা করেনি। রাজমিস্ত্রি কাজ করতে করতে এখন জালসার বক্তা হয়েছে, মানুষের ঈমান নষ্ট করতেছে। এ হারামখোর মুমতাজুল বলতেছে কখনো নবী গায়েব জানে না। কোন ব্যক্তি যদি এ বিশ্বাস রাখে, এ আকীদা রাখে যে নবী গায়েব জানে, তো গুনহায়ে কাবিরা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ রাজমিস্ত্রি মুমতাজুল বলতেছে নবীর দিবস, নবীর জন্ম দিবস পালন করা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীর জন্ম দিবসে জুলুস বের করা হারাম বলতেছে রাজমিস্ত্রি মুমতাজুল। একটু মনে রাখবেন মুসলমান, সোশ্যাল মিডিয়ায় আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে। কিভাবে নবীকে আজকে মানুষের কাঠগড়ায় নিয়ে আসা যায়। আজকে নবীর জন্ম দিবসে জুলুস যদি বের করা হয়, তাহলে এদের পেটে ব্যথা হয়, এদের মাথায় ব্যথা হয়, এদের গায়ে অ্যালার্জি বেরিয়ে যায়। মুমতাজুলকে বলতে চাই, 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করার সময় হারামের ফতোয়া প্রদান করতে পারিস না। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন হয়, তখন হারামের ফতোয়া চলে না। আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করা হয়, তখন হারামের ফতোয়া দিতে পারে না। এই হারামখোর যখন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে তিনার
আগমন দিবসে জুলুস বের করি, তে গাঁজাখোর মুমতাজুল রাজমিস্ত্রি হারামের ফতোয়া দিতেছে। স্বাধীনতা দিবসে হারাম ফতোয়া পড়ে না, ছেলে মেয়ের জন্মদিবস পালন করে হারামের ফতোয়া পড়ে না। কিন্তু আফসোস জনগণের নিকটে আমার, যে এই রকম গাঁজাখড়ি কথা, এই রকম মূর্খদের কথা বক্তব্য শ্রবণ করবেন না, কারণ এরা ঈমান নষ্ট করতে চায়, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। এই হারামখোর লেখাপড়া করেনি, বিনা লেখাপড়া করে আজকে মানুষের ঈমান নষ্ট করতে চলেছে। আজকে 14 ফেব্রুয়ারি পালন হয়, তো হারামের ফতোয়া পড়ে না। কিস ডে পালন হয়, হারামের ফতোয়া পড়ে না। হাক ডে পালন হয়, কিন্তু হারামের ফতোয়া হয় না। কিন্তু দুঃখের বিষয়, যেমন মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে জুলুস যদি বের করা হয়, তো হারামের ফতোয়া প্রদান করে। এরা নবীর পক্ষের ব্যক্তি নয়, এরা নবীর বিপক্ষের লোক, এরা নবীর দুশমন। আবু লাহাব তো কঠোর নবীর দুশমন ছিল, কিন্তু মুসলমান যেদিন আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, তার দাসী সোয়াইবাকে শাহাদাত আঙ্গুলের দ্বারাই স্বাধীন করেছিল। আর ইন্তেকালের পর আবু লাহাব সে আঙ্গুল চুষে কবরে আরাম পেত। আবু লাহাব পাকা কাফির, কঠোর নবীর দুশমন। আজকে যদি নবীর আগমনে, নবীর খুশিতে খুশি হয়ে নিজ দাসীকে স্বাধীন করার কারণে কবরে গিয়ে শান্তি পেতে পারে, তাহলে বলুন মুসলমান, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তি নবীর জন্ম দিবসে আমরা জুলুস মিছিল বের করি, ফাতিহা খানি করি, নবীর জন্মদিনে খুশি উদযাপন করি। এই রকম নির্বোধ জাহিলুল মুরাক্কাব রাজমিস্ত্রি জ্ঞান পাপী হারামের ফতোয়া প্রদান করতেছে। সুন্নি হানাফি মুসলমানের নিকটে আমার অনুরোধ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর পাহাড়ের মতন স্থির থাকুন, আর এই রকম রাজমিস্ত্রি গাঁজাখোরের বক্তব্য থেকে দূরে থাকুন।